হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন পরে একটা ডিটেল রিডিং নিয়ে আসলাম। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা। মায়ের আশীর্বাদ নিয়ে, মাইকেলের আশীর্বাদ নিয়ে রিডিংটা আমি শুরু করছি। আজকে আমরা দেখব পাইল 1 আর পাইল 2 রিডিং। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের জন্য এই রিডিংটা রেজোনেট করবে। ইট ইজ আ টাইমলেস, কালেকটিভ, টাইমলেস অ্যান্ড জেনারেল রিডিং। কালেকটিভ মানে সবার জন্য, টাইমলেস মানে যখন দেখবে তখন রেজোনেট করবে, আর জেনারেল রিডিং মানে এটা কিন্তু জেন্ডার বায়াসড, কাস্ট বায়াসড রিডিং নয়। যে যখন দেখবে তার অপোজিট, যার জন্য দেখছো, যে পার্টনারের জন্য দেখছো, তার জন্য এটা রেজোনেট করবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ এরকম কোনো ব্যাপার নেই, সবার জন্য। ইউনিভার্স ইজ ওয়ান অ্যান্ড অনলি, তাই জন্য সবার এটা রিডিং। যার সাথে রেজোনেট করবে, যতটুকু রেজোনেট করবে ততটুকু রাখবে, যেটা রেজোনেট করবে না সেটা লেট গো করবে। তোমরা পাইল সিলেকশন করো ফটাফট। এটা পাইল 1, পাইল 2, পাইল 1 অ্যান্ড পাইল 2 সিলেকশন করার পর আমি রিডিং শুরু করছি। আশা করছি সিলেকশন করা হয়ে গেছে। চলো এবার দেখে নেব পাইল 1 এর জন্য। পাইল 1 এর যারা ভিউয়ার্স, যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের জন্য এখন রিডিং করছি। তো ফার্স্ট আমি একটু দেখে নেব পাইল 1 তোমাদের জন্য। আমি ইউনিভার্সের কাছে কার্ড বার করছি, ইউনিভার্সের কাছে গাইডেন্স চাইছি যে যে ভিউয়ার্সরা দেখছো তাদের এনার্জি, তাদের সিচুয়েশন লাইফে এখন কীরকম আছে। যদি তোমার এই এনার্জিটা ম্যাচ করে তবেই তুমি এই রিডিংটা দেখবে। ওকে, চলো। আর যদি ম্যাচ না করে তাহলে এখানেই রিডিংটা স্কিপ করে বেরিয়ে যাবে। সময় আমাদের সবার খুব মূল্যবান। চলো, ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড পাইল 1 এর ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে, তাদের লাইফের কারেন্ট সিচুয়েশন আমাকে বলো প্লিজ। ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিউয়ার্স দেখছে তাদের এনার্জি কী আছে, তাদের এনার্জি কী আছে প্লিজ বলো মাইকেল, প্লিজ বলো। ইনার ভয়েস তোমার এখন, আমি যেটা বুঝতে পারছি, তোমার মাথার মধ্যে না বিভিন্ন রকম চিন্তা ঘুরছে, মানে ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ। প্রচুর নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, মানে ভাবছো এটা করলে যদি এটা হয় তাহলে কি আমার এটা করা ঠিক হবে, আমার কি রিলেশনশিপটা থাকা ঠিক হবে, নাকি আমার রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে, এই রকম একটা। তো তুমি কিন্তু ব্রেন তোমার একটা কথা বলছে, ঠিক আছে, আর হৃদয় তোমার আর একটা কথা বলছে। ইনার ভয়েস হচ্ছে হৃদয়, মন থেকে তোমায় যখনই তোমার ব্রেন বলছে যে না, এই সিচুয়েশানে, এই রিলেশনশিপে কিছু হওয়ার নেই, এর কোনো ফিউচার নেই, এরকম তোমার ব্রেন বলছে। বাট তোমার হার্ট বলছে যে যেরকমই হোক আমি তো তাকে ভালোবাসি, সে তো আমাকে ভালোবাসে। তো যেখানে ভালোবাসা থাকে সেখানে সমস্ত সমস্যার সমাধান থাকে। আমরা যদি একে অপরকে বুঝে চলতে পারি তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকে না। এইরকম একটা ফেজে তুমি আছো এবং প্রচুর ওভার থিঙ্কিং করছো, প্রচুর, মানে সারা দিন ধরে তোমার মাথায় তোমার পার্টনারই ঘুরছে যে ওটা কেন হলো, কেন এরকম সিচুয়েশন আসলো, এত সুন্দর আমাদের রিলেশনশিপ ছিল, এত আমি ওকে ভালো বুঝতাম, ও আমাকে ভালো বুঝতো, তাহলে কেন হঠাৎ করে আমার লাইফে এরকম প্রবলেম এলো। এবং তুমি এরকমও ভাবছো যে ডিভাইন কেন ওকে আমার কাছে পাঠালো, এই সময় তো আমার দরকার ছিল না, আমি তো ভালোই ছিলাম আমার মতো, কেন সে আমার লাইফে আসলো। এইরকম একটা থিঙ্কিং কিন্তু তোমার হচ্ছে। যদি এটা ম্যাচ করে তাহলে আমরা পরবর্তীকালে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনার তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে। এটা কিন্তু যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে 100% তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ম্যাচ করবে, কারণ আমি তোমাকেও চিনি না। তো তোমার সাথেও যদি ম্যাচ করে, তোমার পার্টনারকেও আমি চিনি না, তাহলে তোমার পার্টনারের সাথেও 100% ম্যাচ করবে। প্লিজ ইউনিভার্স বলো যে ভিউয়ার্স দেখছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস। মাইকেল প্লিজ বলো, প্লিজ বলো। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কার্ড এসছি 4 অফ সোর্স। তোমার পার্টনারের লাইফে এমন কিছু প্রবলেম চলছে, ফ্যামিলি প্রবলেম বলো, মানিটারি প্রবলেম বলো, তো তার লাইফে না একটার পর একটা ঝামেলা চলে আসছে। এইটা একটা ঝামেলা আসছে, সেটা থেকে যখন সে বেরিয়ে কিছুটা স্টেবল হচ্ছে, আবার আর একটা ঝামেলা চলে আসছে। তো এই রকম কন্ডিশন, এবং সোর্সের কার্ড বলেই দিচ্ছে তোমার পার্টনারের কিন্তু কমিউনিকেশন খুব ভালো, খুব ভালো কথা বলতে পারে তোমার পার্টনার, খুব স্মার্টলি মানুষের সাথে মিশতে পারে, খুব জলি, খুব জলি একটা পার্সন। কিন্তু সে এখন ফ্যামিলি প্রবলেমে জর্জরিত হয়ে যাচ্ছে। তো তার এখন রেস্টিং পজিশনে চলে গেছে, সে এখন মানে আর পেরে উঠছে না, যেটাকে বলে না মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, সেই রকম সিচুয়েশনে গিয়ে সে এখন দাঁড়িয়ে গেছে। তোমার সাথে রিলেশনশিপটা এখন সেই জায়গায় নিয়ে গিয়ে সে দাঁড়িয়ে গেছে, না এগোতে পারছে না পিছোতে পারছে। চলো নেক্সট কার্ড দেখবো, থ্রি অফ ভ্যান্ডস। এই দেখো তোমার জন্য কিন্তু সে অপেক্ষা করে আছে।
আর আমি আর একটাও এনার্জি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার হয়তো বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছিল, তোমাকেও এরকম কিছু বলেছে যে আমি বাইরে যেতে পারি, বা আমি গেলে তোমাকে নিয়ে যাব, এরকম একটা, বা বাইরে, বাইরে বলতে যেখানে থাকে তার থেকে দূরে, বা দেশের বাইরেও হতে পারে, হ্যাঁ, কান্ট্রি ভিসার প্রবলেম হতে পারে তোমার পার্টনারের। তো সে কিন্তু এখন অনেকগুলো সিচুয়েশান, মাল্টিপল প্রবলেম তার লাইফে এমনভাবে ছড়িয়ে রয়েছে। তো সে ভাবছে যে একটা মিটে গেলে তবে তো আমি আর একটার দিকে ডিসিশন নেবো, হ্যাঁ। সে কিন্তু এইরকমই ভাবছে যে আমি যখন একটাই সমস্যা থেকে বেরোতে পারছি না, আর একটা সমস্যা আমার সামনে এসে দাঁড়াচ্ছে। এবং তোমার প্রতি কিন্তু তোমার পার্সন যিনি আছেন ভীষণ প্যাশনেট, তোমার সাথে একটা নতুন শুরু করতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে চাইছে, কিন্তু সে এখন পজে আছে, চেষ্টা করেও সে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। 3 অফ ওয়ান্ডসের কার্ড যেটাকে বলে ভীষণ প্যাশন রয়েছে তোমার মধ্যে, তোমার সাথে রিলেশনশিপে। বা এখানে একটা আমি থার্ড পার্টিরও ইঙ্গিত বলতে পারি যে এমন কোনো ব্যক্তি তার লাইফে আছে, তোমাদের দুজনের মধ্যে ঢুকে গেছে, যার জন্য কিন্তু সে এখন ভাবছে যে আমার ডিসিশন নেওয়াটা এখন এই মুহূর্তে ঠিক হবে না। চলো দেখে নেবো নেক্সট মেসেজ কি আসছে। 4 অফ ওয়ান্ডস, দেখেছো আমি বলছিলাম না তোমার সাথে কিন্তু সে কমপ্লিশন চায় তোমাকে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে যাই, যে চলো আমরা একে অপরের হাত ধরে বেরিয়ে তো পড়ি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, এইরকম একটা এনার্জি। 4 অফ ওয়ান্ডস, মন থেকে চাইছে তোমার সাথে রিউনিয়ন, ভীষণভাবে চাইছে। যারা রিউনিয়নে অলরেডি আছো, মানে অন অফ কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার পার্সন তোমাকে বিয়েও করতে চাইছে, তোমাকে ফ্যামিলিতে ইনক্লুড করতে চাইছে, তার সাথে তোমার একটা ফ্যামিলি রিলেশন তৈরি করতে চাইছে, ঠিক আছে। নেক্সট মেসেজ দেখবো। 6 অফ ওয়ান্ডস, ভেরি বিউটিফুল। সে কিন্তু তোমার সাথে সাকসেস চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে 100%। যারা এই রিডিংটা দেখছো তারা ম্যারেজ মেটেরিয়াল হতে পারো, তার মানে তোমার পার্সন, মানে তোমার পার্সন তোমাকে হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়াল হিসেবে দেখতে পারে। এতটাই সে অ্যাট্রাক্টেড ফিল করছে, তোমার কাছে আসতে চাইছে। ওয়ান্ডস, প্রত্যেকটা ওয়ান্ডসের কার্ড প্রচুর প্যাশন, প্রচুর অ্যাট্রাকশন তোমার প্রতি, মানে এতটাই সে অ্যাট্রাক্টেড যে সে কিন্তু আর নিজেকে ব্যালেন্স করে রাখতে পারছে না, তার মনে হচ্ছে ছুটতে চলে আসে। তোমরা, আমার যেটা ইনটিউশন বলছে যে তোমরা হয়তো কোনো একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছো, সেই মুহূর্তটা কিন্তু সে ভুলতে পারছে না, তার মাথার মধ্যে সারাক্ষণ চলছে, তার মনে হচ্ছে যে তোমার সাথেই সে কমপ্লিট ফিল করে, তোমার কাছে আসলেই সে হিল হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। দেন নেক্সট মেসেজ দেখবো। 9 অফ কয়েন্স, সে কিন্তু এখন এই মুহূর্তে নিজের উপর ফোকাস করছে, তার মনে হচ্ছে আমি যদি আমার মানিটারি পজিশন, আমার স্টেবিলিটি ঠিক করতে পারি, সে কিন্তু তোমাকেও স্টেবিলিটি দিতে পারে, সেই জন্য সে কিন্তু এখন চাইছে তোমার সাথে স্টেবিলিটি, ঠিক আছে। সে কিন্তু এখন তোমার সাথে স্টেবিলিটি চাইছে, রিউনিয়ন চাইছে। এত ভালো রিডিং এসছে, আমি কি বলবো। 6 অফ সোর্ড, আবার 6-এর এনার্জি, দেখো 6-এর এনার্জি, 4-এর এনার্জি। তোমরা যারা দেখছো ভিউয়ার্সরা, তাদের ডেট অফ বার্থ 4 হতে পারে বা 6 হতে পারে, তোমার পার্টনারের 4 হতে পারে বা 6 হতে পারে, বা তোমাদের পার্সোনালিটি নাম্বার বা ডেস্টিনি নাম্বার 4-6 হতে পারে। তাদের সাথে কিন্তু এটা 100% রেজোনেট করবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যান্সের কার্ড এসছে, তো তোমরা কিন্তু ফায়ার সাইনের পার্সন হতে পারো, মানে জেমিনি, লিব্রে, ফায়ার সাইন হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এই সাইনের হতে পারো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে, এই সাইনের পার্সন হতে পারো, কারণ আজকে প্রচণ্ডভাবে ভ্যান্সের কার্ড আসছে। তো তোমার পার্সন কিন্তু এখন চাইছে তোমার সাথে রিউনিয়ন, তোমার দিকে এগোতে চাইছে, তোমার সাথে, তোমাকে নিয়ে বেরিয়ে যেতে চাইছে, যে বলছিলাম না যে আমি ওকে নিয়ে পালিয়ে বেরিয়ে যাবো, এরকম একটা তোমার সাথে হয়তো এই ব্যাপারে কথাও হয়েছে যে কেউ না মানলে আমরা পালিয়ে বিয়ে করে নেবো, এরকম একটা দেখতে পাচ্ছি। তো সেটার জন্য সে কিন্তু এখন অপেক্ষা করছে, মানে প্রস্তুতি নিচ্ছে যেটাকে বলতে পারো। 9 অফ কাপস, তোমাকে ভীষণ ভালোবাসে, দূর থেকে অবজার্ভ করছে এবং তোমাকে একটা লাভ অফার বা কাপ অফার করবে বলে সে কিন্তু ভাবছে। সরি। দেন নেক্সট মেসেজ দেখবো। দ্য ইমপ্রেস, আজকের রিডিংটা যারা যারা দেখছো প্লিজ ক্লেম করো, মানে এত ভালো রিডিং, বলতে পারো দিওয়ালি ধামাকা এসছে তোমাদের রিডিংয়ে, দিওয়ালি ধামাকা, বুঝলে। আর রিউনিয়ন হয়ে গেলে আমাকে মিষ্টি খাইয়ে যাও, অনলাইনেই খাইও, আমাকে বাড়িতে পাঠাতে হবে না, অনলাইনে মিষ্টি দিও। ইমপ্রেসের কার্ড কি বলছে, তোমাকে সে রানীর মতো করে রাখতে চাইছে, তোমাকে সে রানীর মতো করে রাখতে চাইছে, তোমার সাথে সে বিয়ে করতে চাইছে। এখানে কিন্তু প্রত্যেকটাই আমি দেখছি ম্যারেজের কার্ড প্রচুরভাবে এসছে। থার্ড পার্টিকে সে রিমুভ করতে চাইছে, থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, যে থার্ড পার্টি তোমাদের মধ্যে প্রবলেম তৈরি করেছিল সেখান থেকে বেরোতে চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমাকে কাপ অফার করতে চাইছে খুব শিগগিরই। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানে থাকো, তাহলে দেখবে উইদিন একদিন থেকে 1 সপ্তাহ, 1 মাসও যাবে না, তার মধ্যেই তোমার পার্টনার কন্ট্যাক্ট করবে। এসব কাপসের কার্ড ভীষণভাবে চাইছে, এবং তোমার পার্টনার কিন্তু খুব লয়াল, স্মার্ট, খুব সুন্দর কথা বলতে পারে, ঠিক আছে।
তো রিডিংটা যাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা শুনে নিলে যে তোমাদের পার্সন কিন্তু রিউনিয়ন চাইছে এবং খুব শিগগিরই তোমাদের সাথে যোগাযোগ আজকে পুরোটাই দেখছি যোগাযোগ করার এনার্জি এসছে তোমার সাথে, কিন্তু সে রিউনাইট হতে চাইছে। প্লিজ ক্লেম দিস এনার্জি, গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। যারা যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের জন্য রিডিং। পাইল 2 কার্ড এটা। আগে আমি দেখে নিচ্ছি তোমার এনার্জি কি আছে। তোমার এনার্জি যদি রেজোনেট করে তবেই তুমি তোমার পার্টনারের এনার্জি দেখবে। ওকে, তোমার এনার্জি যদি রেজোনেট করে তবেই তোমার পার্টনারের এনার্জি দেখবে, নইলে রিডিংটা এখানে স্কিপ করে বেরিয়ে যাবে। যেটা রেজোনেট করবে সেটাই নেবে, যেটা রেজোনেট করবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে। প্লিজ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ এ কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং। কালেকটিভ মানে যে কেউ দেখতে পারো, সবার জন্য এই রিডিং জেনারেল রিডিং। টাইমলেস মানে যে যে সময় দেখছো সেটাই রেজোনেট করবে। আর জেন্ডার বা স্পেসিফিক রিডিং নয়, যার জন্যই দেখছো সে মেল ফিমেল উভয়ই হতে পারে, তার সাথেই রেজোনেট করবে। যে পার্সনের কথা মনে করে এই রিডিংটা দেখছো তার সাথে রেজোনেট করবে। চলো দেখে নিই তোমার এনার্জি আজকে কি আছে। প্লিজ মাইকেল বলো, যে ভিউয়ার্স দেখছে, যারা দেখছে তাদের এনার্জি আজকে কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যালোনেস, মাই গড, তুমি প্রচণ্ড কষ্টে আছো। তোমার এই রকম মনে হচ্ছে যে এই পৃথিবীতে আর আমার কেউ নেই, আমি একা, এই পৃথিবী আমার নয়। এতটাই তোমার লোনলি ফিল হচ্ছে। তোমার পার্টনার যেহেতু তোমার সাথে নেই, তোমার মনে হচ্ছে ওই একটাই মানুষ ছিল যে আমাকে বুঝতো, যে আমার সাথে ছিল, সেও যখন চলে গেছে আমার এই পৃথিবীতে থেকে আর কোনো লাভ নেই। এইরকম একটা ফিলিংস, অ্যালননেস। তোমার মনে হচ্ছে পুরো ফাঁকা, চারপাশ শূন্য, অন্ধকার। আমার কোথাও দিয়ে আলো আসছে না, আমার সব দরজা বন্ধ, আমি কি করব ইউনিভার্স। এইরকম একটা স্টেট। রাত দিন কাঁদছো, তার ছবি দেখছো, তার পুরনো চ্যাট পড়ছো, হ্যাঁ, মানে কিছুই ভালো লাগছে না। যেটাই করছো সারাদিন ধরে ইউটিউব শুনছো, ইউটিউবের বিভিন্ন ট্যারো ট্রেডিং শুনে যাচ্ছ, তবু তুমি হিল হতে পারছো না। এতটাই মানে ভীষণ একটা ডিস্টার্বড অবস্থায় রয়েছো, তুমি খুবই কষ্টে আছো। আমি ইউনিভার্সের কাছে প্রে করছি, ইউনিভার্স যারা যারা দেখছে তাদেরকে প্লিজ তুমি হিল করো। অ্যাঞ্জেল প্লিজ হিল করো ওদের, খুব কষ্টে আছে ওরা, আমি ফিল করতে পারছি তোমার কষ্ট। যারা দেখছো আমি ফিল করতে পারছি তোমরা কতটা কষ্টে আছো। ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, সব কিছু সময়ের অপেক্ষা। যে সয় সে রয়। নিজেকে হিল করার চেষ্টা করো। হিল করা মানে মেডিটেশন করার চেষ্টা করো, ভালো ভালো গান শোনো, কোথাও বেড়াতে যাও, রিলিজিয়াস প্লেস ভিজিট করো, হ্যাঁ, নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করো। যে তোমার সে কিন্তু তোমার থাকবেই। আমি কার্ড বার করার আগেই বলছি কথাটা, যে তোমার সে কিন্তু তোমার থাকবেই। আর যে তোমার নয় তাকে তুমি জোর করে আটকে রাখতে পারবে না, সে কিন্তু চলে যাবেই। সুতরাং আমাদের সারেন্ডার মোডে সবসময় থাকা উচিত। ইউনিভার্স যেটা করে সেটা আমাদের ভালোর জন্য করে, ঠিক আছে, এটাকেই মেনে চলো। ইউনিভার্স আমাদের পাঠিয়েছে পৃথিবীতে, সুতরাং সে কিন্তু কিছু ভেবে পাঠিয়েছে, তার কিছু ডিসিশনের জন্য পাঠিয়েছে। একেবারে অ্যালোননেসের মধ্যে থেকে বেরো। তুমি যে ভাবছো তুমি একা, এরকম নয়। তুমি খুঁজে দেখো, তোমার মতো বহু একা মানুষ এরকম রয়েছে। তুমি তুমি দেখো, চারপাশে তাকাও, একটু নিজেকে বাইরে বার করো, দেখো এরকম প্রচুর মানুষের প্রচুর কষ্ট রয়েছে, কোনো না কোনো কষ্টেই মানুষ রয়েছে। তো তুমি অ্যালননেসের এনার্জিতে থেকো না বাবু। যে দেখছো তাকেই বলছি, অনুরোধ করছি, অনেক ভালোবাসা পাঠাচ্ছি, তোমরা হিল হও, তোমরা ভালো থাকো, এই অ্যালননেসের এনার্জি থেকে বেরো। চলো, তোমার এনার্জি যদি ম্যাচ করে তবে অবশ্যই তোমার পার্টনারের এনার্জি ম্যাচ করবে, কারণ আমি তোমার পার্টনার, তোমাকেও চিনি না, তো তোমার এনার্জি যখন ম্যাচ করেছে তোমার পার্টনারকেও চিনি না, তার এনার্জিও ম্যাচ করবে। প্লিজ ইউনিভার্স গাইড, যে ভিউয়ার্সরা দেখছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস বলো, কারেন্ট ফিলিংস, তার সে কী ভাবছে অ্যাকচুয়ালি, আমার ভিউয়ার্সকে নিয়ে সে কী ভাবছে, প্লিজ ইউনিভার্স বলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, যারা রিডিংটা এত দূর অবধি দেখছো তারা একটা লাইক করে দিও প্লিজ, কমেন্ট করে দিও, আর যাদের দরকার তাদের কাছে এই রিডিংটা শেয়ার করে দিও। ট্যারোট কিন্তু ইটসেলফ এ হিলিং, ট্যারোট ইজ এ হিলিং, ওকে। এই কার্ডবোর্ড রিডিং দেখলেও কিন্তু তুমি অনেকটা হিল হও, তাই জন্যই আমরা উই আর দ্য হিলার, আমরা হিলার, আমরা হিল করতে আসি তোমাদের। তো চলো দেখে নিই
তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, হুইল অফ ফরচুন, তোমার পার্টনার একটা চেঞ্জ চাইছে, ঠিক আছে? কিসের চেঞ্জ ইউনিভার্স? তোমার পার্টনার 360 ডিগ্রি চেঞ্জ চাইছে, কিসের চেঞ্জ? 5 অফ কাপস, আচ্ছা আচ্ছা। 5 অফ চেলিসেসের কার্ড এসছে, মানে সে, তুমি যেমন অ্যালোননেসে আছো না, সেও এরকম এনার্জিতে আছে। প্রচণ্ড ডিপ্রেশন, পুরো নেগেটিভ এনার্জি তাকে ঘিরে ধরছে। রেগুলারের মন খারাপ, কিছু ভালো না লাগা, মানুষের সাথে কথা বলতে পারছে না, মিশতে পারছে না, ঠিক আছে? মানে কিচ্ছু ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, ঘুমাতে পারছে না রাত্রে। এইরকম একটা এনার্জিতে কি মানুষ থাকতে পারে? সেই জন্য কিন্তু সেই এনার্জিটার চেঞ্জ চাইছে, সে চাইছে বেরিয়ে যেতে, সে চাইছে যে তোমার রিলেশনশিপ থেকে বেরোতে চাইছে না, সেই এনার্জিটা থেকে বেরোতে চাইছে, তার আর ভালো লাগছে না। মনে হচ্ছে দূর, আমাকে এখান থেকে বেরোতেই হবে, এই স্যাডনেস নিয়ে মানুষ থাকতে পারে না। এবং তুমি যে তোমার মানে ওর লাইফে নেই, সেটা কিন্তু তাকে এতটাই ভাবাচ্ছে, সে কিন্তু আর পেরে উঠছে না, সে পুরো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, একদম অবসাদগ্রস্ত অবস্থায় সে বসে আছে। সে সব করছে কিন্তু ভিতরে তার একটা ঢেউ চলছে। দেখবে যখন ঝড় ওঠে, চারপাশ একদম এলোমেলো করে দেয়, তো তার লাইফটাও এরকম ছড়ানো ছিটানো হয়ে গেছে, তার কিছু ভালো লাগছে না এখন এই রকম অবস্থায়। মানে তোমাকে এতটা মিস করছে। 5 অফ কাপস কিন্তু ভীষণ মিসিং এনার্জিকে দেখায়, মারাত্মক মিস করছে তোমাকে, সে আর পারছে না তোমাকে ছেড়ে থাকতে। তারপরের একটা এনার্জি দেখবো মাইকেল, কি বলতে চাইছো তুমি? আচ্ছা, দ্য অর্কার্ড, সে কিন্তু চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, ঠিক আছে? নতুন করে সব কিছু শুরু করতে চাইছে। এই হুইল অফ ফরচুন কিন্তু বলেই দিচ্ছে সে কিন্তু চেঞ্জ চাইছে। কি চেঞ্জ? আবার নতুন করে সব কিছু শুরু করতে চাইছে, তার আর ভালো লাগছে না। 10 অফ পেন্টিকেলস, দেখেছো? সে কিন্তু তোমার সাথেই ফ্যামিলি করতে চাইছে, তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, তোমার সাথে স্টেবিলিটি চাইছে, তোমাকে কমপ্লিশন দিতে চাইছে, তোমাকে ফ্যামিলিতে ইনক্লুড করতে চাইছে, তোমার সাথে বলতে পারো রিউনিয়ন, বলতে পারো ম্যারেজ, যার ক্ষেত্রে যেটা পসিবল, বা লং টার্ম কমিটমেন্ট, যার যেটা রেজোনেট করবে সে সেটা নেবে। তো লং টার্ম কমিটমেন্ট দিতে চাইছে তোমার পার্সন। খুশি হয়ে যাও, আর অ্যালার্নেসের এনার্জিতে থেকো না, পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট করো। দেন 3 অফ ভ্যান্স, ওয়াও, সে কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য, প্রচণ্ডভাবে অপেক্ষা করছে, একটা অপেক্ষার এনার্জি। সে চাইছে তোমার সাথে নিউ বিগিনিং, প্রচণ্ড প্যাশন, ভালোবাসা, লাভ, বিশ্বাস, ভরসা তোমাকে করে, সে কিন্তু প্রচুর বিশ্বাস করে তোমাকে। নাইট অফ ভ্যান্স, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিল, সেই স্বপ্নগুলো সে সাকার করতে চাইছে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে চাইছে। তোমার সাথে অনেক এরকম কথা হয়েছে হয়তো, যে আমরা যখন একসাথে থাকবো আমরা এটা শুরু করতে পারি, কোনো একটা বিজনেস ফ্রন্টে কথা হতে পারে, কোনো একটা নতুনভাবে কোনো কিছু শুরু করা, বা ধরো কোনো কিছু পারচেস করা, বা ধরো কোনো নতুন প্রজেক্টে হাত দেওয়া, এইরকম কোনো আলোচনা তোমাদের সাথে হয়েছিল, এবং সেটাই কিন্তু সে স্বপ্ন দেখে যাচ্ছে এখনো সেটাই সে ভাবছে, যে আমি এই স্বপ্নটা কবে বাস্তবায়িত করতে পারবো, এটা নিয়েই কিন্তু সে ভেবে চলেছে। দেন 7 অফ ভ্যান্স, তোমাকে যে ব্লক করেছে, ব্লকিং এনার্জি, এই ব্লক থেকে সে এখন বার করতে চাইছে নিজেকে, এবং বার করবে বলেই তার চারিপাশে যত মানুষ রয়েছে যারা তাকে নেগেটিভ কথা বলে, নেগেটিভ কমেন্ট করে, তাদেরকে সে লাইফ থেকে আস্তে আস্তে দূরে করছে, তাদেরকেও কিন্তু সে একটা ডিস্টেন্স রেখে দিচ্ছে, তাদেরকেও কিন্তু আর পছন্দ করছে না। ওয়াও, আর আমি কার্ড বার করব না। দ্য সান, দিওয়ালি ধামাকা, দিওয়ালি অফার, এত ভালো কার্ড, ওয়াও ওয়াও। দ্য মুন, এত ভালোবাসা, তোমার সাথে কমপ্লিশন চাইছে, ফ্যামিলি চাইছে। সান ইজ আ মোস্ট পাওয়ারফুল কার্ড ইন দ্য ডেক, পজিটিভ কার্ড। তো সান মানে তোমার সাথে কিন্তু 100% রিউনিয়ন হবে, কিন্তু গোপন,
এখন তোমাকে বুঝতে দিচ্ছে না। তুমি ভাবছো দিদি কি বলছে, কোনো সাইনই নেই রিউনিয়ন হওয়ার, কিভাবে হবে? হবে, কারণ সে কিন্তু পুরোটাই গোপন করছে, সে পুরোটাই গোপন করছে, সে তোমাকে বুঝতে দিতে চাইছে না। 10 অফ চ্যালেসেস, 10 অফ পেন্টিকেলসের কার্ড, এই 10 অফ কাপসের কার্ড, তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট চাইছে, তোমার সাথে ফ্যামিলি করতে চাইছে, তোমার সাথে স্টেবিলিটি চাইছে। লাভার্স, আর কি চাই? লাভার্স মানে লাভার্স হচ্ছে তুমি যেরকম ফিল করছো অ্যালোননেস, লোনলিনেস, তোমার পার্সন 100% সেম ফিলিংসে আছে, সেম ফিলিংস। এটা রেজোনেট করার পর আমাকে কমেন্ট বক্সে লিখে যাবে তোমাদের রিউনিয়ন হওয়ার পর। সেও কিন্তু এই যখন রিউনিয়ন হয়ে যাবে তখন পার্টনারকে জিজ্ঞেস করবে সেও এই ফেজে ছিল কি না। 100% এই অ্যালমনেসের ফেজে কিন্তু তোমার পার্টনারও আছে। ঠিক আছে, খুব সুন্দর রিডিং, এত ভালো রিডিং এসছে, আমার মন আজকে ভীষণ খুশি হয়ে গেছে। আমি দুটো রিডিং করেছি, পাইল ওয়ানেরও ভীষণ পজিটিভ রিডিং এসছে, পাইল 2 তাদেরও খুব পজিটিভ রিডিং এসছে। সবাইকে দিওয়ালির অনেক 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 ভালোবাসা, সবাই খুব ভালো থেকো। আর একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে করছি, যারা এতক্ষণ আমার রিডিংটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। একটা দিদির হয়ে রিকোয়েস্ট করছি, দিদির জন্য যদি তোমরা কিছু করতে চাও তাহলে বলবো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই যদি তোমার রেজোনেট করে, ভালো লাগে, জোর করে নয়, যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যাদের দরকার তাদের কাছে এই রিডিংটা ছড়িয়ে দাও, কারণ এই রিডিংটা হয়তো এমন কোনো মানুষের দরকার যে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছে, তার হিলিং দরকার। ট্যারট ইজ এ হিলিং, উই টেল দ্য প্রবাবিলিটি, আমরা যেটা হতে পারে সেটা বলি, আমরা কিন্তু ডেস্টিনি বলতে পারি না। একমাত্র মাইকেল, একমাত্র ইউনিভার্স তোমাকে সঠিক পথ দেখাতে পারে, একমাত্র ইউনিভার্সের হাতেই রয়েছে সুপ্রিম পাওয়ার। তাহলে থ্যাংক ইউ সো মাচ, রিডিংটা যারা এতক্ষণ দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। চলো ভালো থেকো সবাই, টাটা।